হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি অর্পিতা চলে এসেছি একটা সুন্দর মিষ্টি মিষ্টি ব্লগ নিয়ে। আশা করি আজকে সন্ধ্যের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। আজকে একটা ওয়ান পিস পরেছি। তো সবসময় চুড়িদার পরেই যাই, কিন্তু আজকে একটা ওয়ান পিস পরেছি। ভাবলাম চুড়িদারটা পরবো না, তো রেডি হয়ে নিয়েছি ঝট করে। হালকা একটুখানি লিপস্টিক আর কিন্তু লাইনার পরেছি, আর কিচ্ছু করিনি, আর চুল বেঁধেছি। তো চলো এখন যাওয়া যাক। যাবো আজকে আমরা রথের মেলায়। হ্যাঁ, তো ওইদিকে অরূপও বেরিয়ে গেছে, তো ওকে ডাকছি আমি। তোমাদেরকে ও একটু হাই করে দিচ্ছে আর ফোনে কথা বলে নিচ্ছে। তারপরে আমরা ছেলেকে এখন পড়ার ওখান থেকে নেব, তারপরে একসঙ্গে তিনজনে যাব। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, মেলায় যাব। তো প্রত্যেকবার একটু একটু যাই, তাই কিরম লাগলো একটুখানি বললাম যে নিয়ে যেতে। তা না করছিল, না বলতে সেরকম না, বলছিল এই অবস্থায় আবার বেরোবে, সেই কথাই অরূপ বলছিল। যাই হোক, তারপরে আমার ছেলে বলছে যে মাকে এই অবস্থায় কিছু বললে না করতে নেই, এরকম একটা কিছু বলছিল। তো এখন ছেলে তো পড়তে গেছে ওখানে, তো পড়ার ওখান থেকে ওকে নিয়ে তারপর আমরা কিন্তু যাব। কোনো ভিড়ে যাব না, হালকা ফুলকা একটুখানি জাস্ট যদি একটুখানি জগন্নাথ দর্শন করতে পারি, কারণ একদম বেরোনি, যদি পারি একটু প্রণাম করব। আর হালকা মানে ফাঁকা জায়গায় একটুখানি দেখে কোনো কিছু টুকটাক কিছু খেয়ে আবার বাড়ি চলে আসবো। জানি এই অবস্থায় বেরোনো ঠিক না। আবার আমার মনে হয় আমি তো কোনো অসুস্থ নই যে কোনো রোগ হয়েছে যে আমি বেরোতে পারবো না। এখানেই এসব চলে, মানে আমাদের দেশের কথা বলছি, এখানে চলে, বাইরে এসব কিছু চলে না। বরঞ্চ বলে খোলা হাওয়ায় বেরোতে, একটু সব কিছুর সাথে মানে মানে করতে বলে। কিন্তু আমাদের এখানে এই করো না সেই করো না, এরকম একটা নানান রকম অনেক রীতিনীতি মধ্যে পুরো ভরিয়ে রাখে। তো অনেক কথা বলে ফেললাম, চলো যাই। ওই যে দেখো দূরে আবার ওদের সঙ্গে কথা বলতে দাঁড়িয়ে পড়েছে। তো আমি আর দেখেছি হালকা করে। আর এদিকে দেখো, তোমাদের একটা জিনিস দেখাই। আমাদের বাড়িতে একটা ছোট্ট টগর গাছের ডাল এনে পুঁতেছিল। তো সেটা দেখো কত বড় গাছ হয়ে গেছে। আর এখন তো বৃষ্টি পড়ছে, তাই জন্য আরও গাছটা কিন্তু কেটে দেওয়া হয়েছিল। এখন পাতাও অনেক বেরিয়েছে। আর এই যে দেখো একটা আশফল গাছ নিজে থেকেই হয়েছে। আর পাশে যে টগর গাছটা দেখছো, ওটা ছোটো ছোটো যে সাদা টগরগুলো হয় না, সেইগুলো। এগুলো কিন্তু আমি কিনে লাগিয়েছিলাম, মানে ছোট যে সাদা টগর ফুল গাছ হয়, আমি অনেকগুলো কিনে লাগিয়েছিলাম। তার মধ্যে 2টি বেঁচে আছে, আর বাদবাকিগুলো কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে। তো এই যে আমার পক্ষীরাজ, এখন এটা করেই কিন্তু যাব। কিন্তু হ্যাঁ, অনেকেই বলবে যে এখন মানে চড়াটা একদমই উচিত না। আমি ফুল প্রেগনেন্সিতে কিন্তু এই পক্ষীরাজে করেই চড়েছি। তো চলে আসলাম, ছেলেকেও নিয়ে নিলাম পড়ার ওখান থেকে। তো আমরা এসে ফোন করি স্যারকে, তারপরে ও নিচে চলে আসে। নিচে আসার পরে তারপরে আমরা বেরিয়ে পড়ি। আর এই যে স্কুটিটা কোথায় পার্কিং করে তারপরে তো যেতে হবে। কিন্তু এই বইয়ের ব্যাগটা নিয়ে সমস্যা হচ্ছিল, যে বইয়ের ব্যাগটা নিয়ে কাঁধে করে এতটা দূর যেতে হবে। তারপরে আমি বললাম ঠিক আছে, তুই একটুখানি দুই দিকে নিয়ে নে, তাও যতক্ষণ পারবি, তারপরে নাহলে ওর বাবা কিন্তু নিয়ে নেবে বইয়ের ব্যাগটা নিয়ে আসার আমার ইচ্ছে খুব একটা ছিল না। তো স্কুটিটা ওখানে তো পার্কিং করেছি। ওরে বাবা, আমি মেন রোডে আসতেই তো কিরকম একটা আচমকা ভয় ধরে গেল। এত গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছিল, মানে কান পাতা যাচ্ছিল না, মানে এত সাউন্ড পলিউশন। সত্যি আমাদের এখানে দেশে এত যানজট বেড়ে গেছে যে একটু সাধারণ মানুষের হাঁটার জায়গা নেই। একে তো ফুটপাতের ওপরে দোকান দিয়ে বসে সবাই, আজকে না হয় মেলা তাই জন্য হয়তো এরকম, কিন্তু এমনি সময় আমি দেখেছি ফুটপাতের ওপরে দোকানদার থাকে, বাজার বসে, যেরকম দেখো এরকম। অরূপতে এসে আগে আশফল দেখতে চলে গেছিলো। আর এই দিকে দেখো গাছ দেখে আমার ভীষণ কিন্তু লোভ হচ্ছিল, কিন্তু নেব না। জানো তো, রথের মেলায় গত বছর যেই গাছগুলো কিনেছিলাম, একটি গাছ মানে 3টে গাছ ছাড়া আমার সব কটা গাছে কিন্তু মারা গেছে। মানে যা কিনেছিলাম, প্রচুর টাকার গাছ কিনেছিলাম, সেগুলো একটাও মানে ভালো ছিল না, জানো না, সব ঠকিয়ে দিয়েছিল। আর এই দিকে দেখো মেলায় এসছি, জিলেপি ভাজা দেখবো না, গজা ভাজা দেখবো না, তারপরে গাঠিয়া যেগুলো নাকি হয় সেগুলো দেখবো না। সেটা কি হয়, শুধু কি দেখবো, খাবো না, কি জানি না বাবা। তো চারিদিকে এত দোকানপাট, মানে আমরা তো হকচকিয়ে গেছি। তা আমি কোথা দিয়ে যাব সেটাই শুধু অরূপ বলছিল। আর এদিকে দেখো পাঁপড় ভাজা হচ্ছে, কেউ পাঁপড়ের দোকান দিয়েছে। আর এদিকে ছেলেকে বলছিলাম যে এইটা কি চড়বি, এই একটা হাঁস মতন রয়েছে, না ড্রাগন হবে হয়তো। আর ওই যে দেখো দূরের ওখানে মনে হচ্ছে ওখানে রথ আছে। হ্যাঁ চলো, ভিড় তো দেখা যাচ্ছে, আর একটু মাইকে কথাও শোনা যাচ্ছে। কিন্তু এই জায়গাটা দিয়ে কিন্তু যাওয়া যাবে না, এখানে সবাই অনেকে বসে রয়েছে। সামনের দিক দিয়ে চলো ঘুরে আবার নিচ দিয়ে যেতে হবে। তো আমাকে সেফভাবে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অরূপ বলছিল ফুটপাথ দিয়ে যেতে।
তো সেটাই আমাকে ফুটপাথ দিয়ে আর যাওয়ার মতন জায়গা নেই, এখানে তো প্রচণ্ড ভিড়। আর ওই যে দেখছো দূরের রথ, আমি বললাম চলো নিচে নেমে সামনের দিক দিয়ে একটুখানি যাই। এই যে সামনে এসেছি, আর ওই যে যোগু দাদা বসে আছে ওখানে। হ্যাঁ, ওই যে আগের বছরে যারা আমার রথের ব্লগটা দেখেছো, আমরা কিন্তু ওই উপরে উঠেছিলাম জানো তো। এই বছর ওরকম সিঁড়ি সামনে আছে কিনা জানি না, আমি তোমাদের একটু জুম করে কিন্তু দেখিয়ে দিলাম। আর আমি এখানে ভালো করে প্রণাম করে নিলাম আর যা চাওয়ার চেয়ে নিলাম। হ্যাঁ, আমরা তো শুধু ভগবানের কাছে চাইতেই আসি, তাই না? আর ওই যে অরূপার ছেলে ওখানে কিন্তু ঠাকুরকে নমস্কার করছে, যেহেতু আমরা এখন পুজো দিতে পারবো না, মানে দেবে না, তাই জন্য। আর এখানে দেখো চিনি কলা বিক্রি হচ্ছে, যোগু দাদার ফেভারিট ডিশ, তাই না? আমাদেরও কিন্তু ফেভারিট যেরকম থাকে ওদেরও কিন্তু আছে যে বিশেষ বিশেষ খাবার। আর এখানে দেখো কত খেলনার দোকান। ছেলেকে বলছি, ও বলছে না এই ধরনের খেলনাও নেবে না। তা কি ধরনের খেলনা নেবে? মেলায় এসেছে তো মেলার মতনই তো খেলনা হবে। আর এইদিকে আমি পেয়ে গেছি আমার ভীষণ পছন্দের একটা মানে জিনিসের দোকান, বলতে পারো আমার কাঠের জিনিস ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে বলো তো? তো হ্যাঁ, অনেক কিছু দেখি কিন্তু নিতে ইচ্ছে করছিল, কিন্তু এত কিছু তো নিতে পারবো না। তা আমার একটা কাঠের খুন্তি লাগবে, সেটাই অরূপকে বলছিলাম যদি একটা কাঠের খুন্তি কিনে দাও তাহলে ভালো হয়। তো ও বলছিল দেখতে, আমি বললাম আমি তো নিচু হবো না, তো তুমি নিজে দেখেই নাও একটা খুন্তি নিতে বলছিলাম। এগুলো ভালো হয় না খুব একটা, কারণ ফেটে যায় সাইড দিয়ে, এরকম একটা হয়, যেহেতু ননস্টিকের বাসনে ইউজ করব। তা আপাতত বললাম এই একটাই নিতে, বেশি কিছু নেওয়ার দরকার নেই। আগে যে একটা হাতা মতন আছে না, মানে ছান্তা মতন, সেটা না সাইড দিয়ে ফেটে গেছে, রান্না করতে খুব অসুবিধা হয়, তাই জন্য এটা খুন্তিটা একটা নিয়ে নিলাম। তারপরে ছেলেকে বললাম পাপড়ি চাট খাবি? বললো হ্যাঁ খাবে। তো ভেলপুরি, আমার বর বলছিল ওকে ভেলপুরি খেয়েছিস কোনোদিন? তা বলছে না ভেলপুরি খাইনি, ভেলপুরি আবার কি জিনিস। তো যাই হোক, ভেলপুরি নেইনি আমরা, এখানে নিয়েছিলাম পাপড়ি চাট। আর একটাই নিয়েছিলাম জানো তো, যেহেতু বাড়ি গিয়ে আবার খাবার খেতে হবে, রাতে ভাত খেতে হবে, তাই জন্য কিন্তু আমরা তিনজনেই শেয়ার করে খেয়েছি। তো আমিও খেয়ে দেখলাম বেশ ভালোই ছিল কিন্তু। আর এক প্লেটের দাম 50 টাকা নিয়েছিল। আর অরূপ তো সচরাচর খায় না, দেখলাম আজকে বলাতে তাও এক টুকরো মুখে দিয়েছিল। আর ছেলে এখানে বসে বসে খাচ্ছিল, আমিও ওর থেকে দু একটা খেলাম। আর এই সাইডে দেখো খোসা বাদাম, খোসাওয়ালা বাদাম, কার কার ভালো লাগে দেখো ভাজা হচ্ছে। কিন্তু এখন না আমি দেখেছি আগের মতন টেস্ট পাওয়া যায় না। আমি আমার ছোটোবেলার কথা বলছি, ছোটোবেলায় যখন খেতাম এরকম খোসা ছাড়িয়ে, তখন তো ছাড়াতে পারতাম না, মানে খেতাম কিন্তু এত টেস্ট থাকতো। কিংবা সিনেমা হলে কিন্তু এই বাদাম নিয়ে যাওয়া হতো, তো এইরকম এখন সেরকম টেস্ট পাওয়া যায় না। তো আমার একটা ওষুধ লাগবে, সেটাই অরূপকে বলছিলাম দোকানে দেখতে, কিন্তু পাইনি। চলো অন্য কোনো দোকানে পাওয়া যায় নাকি দেখি। আর এখানে হাঁটতে হাঁটতে দেখো এখানে একটা ছোট্ট হ্রদ দেখতে পেয়েছি, ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছিল দেখতে। দেখো আর এখানে উনি পাশে বসে কিন্তু প্রসাদও দিচ্ছিলেন, জিলাপি, যেটা আমরা নিয়েছিলাম আর প্রণাম করেছিলাম। আর বললাম একটু দড়িটা ধরে টানতে ওদেরকে, সেটাই ওরা টেনে নিল। আর অরূপ বলছিল ঘুগনি খাবে, তো চলে আসলাম ঘুগনির দোকানে। এর আগে একটা ঘুগনির দোকানে গেছিলাম, বাবা সামনে দাঁড়ানোই যাচ্ছে না জানো না, কিরম একটা গন্ধ বেরোচ্ছিল। তারপরে এখানে আসলাম, এটা বলছিল 20 টাকা প্লেট। তো বেশি করে লঙ্কা আর একটুখানি টক জল দিতে বলেছিল, কিন্তু খুব একটা ঘুগনিটা ভালো লাগেনি। কিন্তু গন্ধ ছিল না, ফ্রেশ ছিল, কিন্তু খুব একটা যে ভালো সেরকম না। যাই হোক, আমার কাছে একটু নুন কম লেগেছে। আর ছেলেকে যেই দিতে গেছে ও বলছে না আগে তুমি খাও। আমি বললাম কেন? তোমাকে দিয়ে রিসার্চ করাচ্ছে। আমি আবার অরূপকে বলছি ও আগে মুখে দেবে না। আর ওই যে দূরে দেখো আমি এখন দাঁড়িয়ে আছি, ওইখানে অ্যাপোলো ফার্মেসি, ওইখানে গেছে আবার কিন্তু আনতে, কিন্তু ওখানেও পাওয়া যায়নি। তারপরে চলে আসলাম। কিন্তু আমি এখানে হাঁটতে হাঁটতে আমি খুব বেশি হাঁটাচলা করিনি, তোমরা একদমই চিন্তা করবে না আমাকে নিয়ে। কিন্তু অরূপ আর ছেলে গেছে খেলনা কিনতে, ছেলে একটা খেলনা তো কিনবেই। আর আমার হাতে দেখো এখানে আমি জিলাপি, কটকটি, তারপরে নিমকি, তারপরে এখানে অনেক কিছু আচার টাইপের জিনিস কিনেছিলাম। তো সেগুলো নিয়ে বসে আছি একটা কুলফির দোকানে। হ্যাঁ, তারপরে ওরা এলো, তা আমি বললাম আমি একটা কুলফি খাবো, যেহেতু ওই দাদার দোকানে বসেছি তাই জন্য। তা আমি এখানে একটা ম্যাঙ্গো কুলফি নিয়ে নিয়েছিলাম, ওরা কেউ খায়নি, আমি একাই খাচ্ছিলাম। তো ভীষণ ভালো ছিল, কিন্তু কুলফিটা কিন্তু টেস্ট ছিল, ভীষণ সুন্দর খেতে ছিল। আর অনেক দিন কিন্তু আইসক্রিম খাওয়া হয় না, তাই জন্য কিন্তু খেয়ে নিলাম। তারপরে এখন আমরা ছেলে দেখো এই যে এই বলটা কিনেছে, খেলনার কিছু কিনিনি, তোমাদের দেখিয়ে দিল। এখন বাড়ি যাচ্ছি, চলো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড।